হ্যালো এভরিওয়ান, আজ আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজেই চটজলদি একটা টিফিন বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য গোটা জিরে আর সামান্য জোয়ান একটু হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। এরপর এগুলো শুকনো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হুইস্কার দিয়ে। মেশানো হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি ঠিক এরকম পাতলা মতো করে এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিলাম। এরপর এতে যাতে লাম্পস না থাকে সেইভাবে এটাকে বানিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। ডিম দুটো ফাটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, আর এক টুকরো ক্যাপসিকাম কুচি মিহি করে কাটা, আর গাজর এক টুকরো দিয়েছি, সেটা এরকম পাতলা করে কেটে নিয়েছি। গাজর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা মিহি করে কেটে দিয়ে দিলাম, আর সামান্য ধনে পাতা কুচি দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে ভালো মতো মিক্স করে ফেটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালো মতো মিক্স করে নিয়েছি। এবারে একটা প্যান গরম করে ওভেনে বসিয়ে এতে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল। তেলটাকে প্যানের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিয়ে আমি এদিকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকবার হাতাতে করে নাড়াচাড়া করে এতে এক হাতা আর একটু ব্যাটার দিয়ে দিলাম। প্যানটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ভালো মতো ছড়িয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ওপর পোর্শনটা দেখছেন কাঁচা ভাবটা চলে গেছে। এবারে যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ওপরে। ডিমের গোলাটাকে যে রুটিটা তৈরি হচ্ছে তার উপরে ভালো মতো মাখিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট রাখার পরে এই পাশটা আমি উল্টে দিচ্ছি। এটা খুব সফট হয়, তো একটু সাবধানে উল্টাতে হবে। এবারে উল্টে দিয়ে আবারও এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব, যাতে এর কোনো কাঁচা ভাব না থাকে। দেখুন কালারটাও এমনিতেই খুব সুন্দর এসছে, এটা খেতেও অসাধারণ হয়। তো আমি এরমভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। আর একটা যে রুটি ডিমের রুটির মতো হচ্ছে সেটা কিন্তু হাফ চামচ তেলেই হয়ে যাচ্ছে, মানে বেশি তেলও লাগে না। তবে হাফ চামচ তেলে তখনই হবে যখন ননস্টিকি প্যান বা তাওয়া ইউজ করা হবে। প্রথমেরটা ভালো মতো ভেজে তুলে নিলাম। এবারে আবারও প্যানে হাফ চামচ সাদা তেল দিয়ে ব্যাটারটা 1 চামচ আর 1 হাতা আর একটুখানি দিয়ে দিলাম। তারপর ভালো মতো ছড়িয়ে দিলাম প্যানের ওপরে। আর এটা বানানো ভীষণই সহজ। এবারে এটা প্যানে ছড়িয়ে দেওয়ার পরে আমি এটা যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। উপর পোর্শনটা কাঁচা ভাবটা চলে গেছে। এবার প্রয়োজন মতো ডিমের গোলা দিয়ে ডিমের গোলাটাকেও ছড়িয়ে দিলাম। আর এটা ভীষণই সফট হয়। উল্টানোর সময় যদি দেখেন অসুবিধা হচ্ছে তখন মিডিয়াম থেকে ওভেনের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন কিছুক্ষণের জন্য, তাহলেই দেখবেন সহজে উল্টানো যাচ্ছে। এবারে আবারও এই রুটিটাকেও আমি উল্টে পাল্টে সুন্দর করে টিপে টিপে ভেজে নেব, আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত বা এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তো এটাকেও এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভালো মতো উল্টে পাল্টে টিপে টিপে ভেজে নিয়েছি। এবার এটাও তুলে নিলাম। আর এগুলো বানানো সহজ যেমন তেমন দেখুন কতটা সফট হয়, ছোট বড় সকলেরই ভালো লাগবে ভীষণ খেতে। আপনারা সকালের টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি স্যালাডের মতো শসা, গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবারে এটাকে আমি যেরকম রোল বানানো হয় সেরকমভাবে রোল করে দিচ্ছি। তো এটাকে একটু টাইট করে একটা রোল বানিয়ে দিলাম, আর একটা এই রোলটা আমার বানানো হয়ে গেল। এবারে আমি যে আরেকটা বানিয়েছি সেটাতে এরকম শসা কুচি হাফ পোর্শনে দেব, হাফ রুটিটাতে, আর গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর উপরে ছড়িয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো সামান্য, আর দিচ্ছি কাসুন্দি। এখন ঠেলাতে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে দেখি কাসুন্দি দেওয়া হয় এগরোলে, তো আমার খেতে ভালো লাগে তাই কাসুন্দি দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আপনারা এরকম হলে বাড়িতে এরকমভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে।
আর বানানো সহজ, খেতেও টেস্টি। তো প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।